সুপ্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজও আপনাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে আসলাম। তাকওয়া মোটরস, ইতিপূর্বে তাকওয়া মোটরসে আপনাদের ভিডিও দিয়েছি। আপনারা জানবেন যে তাকওয়া মোটরস সরাসরি জাপান এবং চীন থেকে গাড়ি ইম্পোর্ট করে থাকে। অর্থাৎ কেউ যদি চাইনিজ গাড়ি নিতে চান সেটা সুবিধাও পাবেন, যদি কেউ জাপানিজ গাড়ি নিতে চান সেই জাপানিজ গাড়িগুলো পাবেন। এমনকি এনাদের কাছে নাও থাকলে আপনি অর্ডার করলে জাপান থেকে সে ইম্পোর্ট করে এনে দেবে। আপনি এই সকল সুবিধা পাবেন হচ্ছে তাকওয়া মোটরসে। তো আজকে আর বেশি কথা বাড়াবো না, তার আগে ছোট্ট একটা কথা। আপনার যদি কোনো বিজ্ঞাপন করাতে চান আমাকে দিয়ে, লাভলু ব্লগার দিয়ে কোনো কার শোরুমের বিজ্ঞাপন করাতে চান, তাহলে অবশ্যই আমাকে নক দিবেন। ডিসপ্লে আমার নাম্বার দেওয়া আছে, আপনার কল করবেন, ডিসক্রিপশনেও পাবেন। তো চলুন আজ গাড়িগুলো দেখানো যাক। তো কি অবস্থা ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। আমি বলে দিয়েছি আপনারা সরাসরি চায়না এবং জাপান থেকে গাড়ি ইম্পোর্ট করে থাকেন, সব মোটামুটি বলা আছে। তো আজকে ডিরেক্ট আমরা গাড়িতে চলে যাবো, গাড়িগুলো দেখবো। জি, তো আজকে আপনারা কোন গাড়িগুলো দেখাবেন? চাইনিজও দেখাবেন, জাপানিজও দেখাবেন? চাইনিজও দেখাবো, জাপানিজও দেখাবো। যদি আজকে আরেকটা গাড়ি দেখাতে চাই, সেটা হচ্ছে এক্সিও হাইব্রিড সিনার্জি, ঠিক আছে? এই গাড়িটা দেখাতে চাই। এটা একটা খুব ভালো গাড়ি। গাড়ির কন্ডিশনটা আগে দেখে নেন, এটা খুবই ফ্রেশ ফ্রেশ একটা গাড়ি, ঠিক আছে? আর এক্সিওর ব্যাপারে তো বলাই লাগে, বলাই বাহুল্য, সবাই জানে। এটা এক্সিও গাড়িটা বাংলাদেশের মোস্ট পিপলের জি জি, খুবই খুবই ফেমাস একটা গাড়ি, খুবই একটা পছন্দনীয় গাড়ি, ফেমাস একটা গাড়ি। এটা তো রিকন্ডিশন, তাই না? জি, রিকন্ডিশন গাড়ি। এটা কত মাইলেজ চালানো আছে? এটা এখন আছে 10,000। 10,000 মাইলেজ চালানো আছে। জি, সিট কালারটা খুবই সুন্দর লাগতেছে। জি, এটা একদম কি কালার বলে? এটাকে বলে হচ্ছে ডিপ রেড কালার। কয় সিটে এটা? এটা হচ্ছে 5 সিট। আচ্ছা, দেখেন ভিতরে আপনাদেরকে দেখাচ্ছি। গাড়িটা অনেক ফ্রেশ আছে, যেহেতু মাত্র 10,000 কিলো চালানো আছে। দেখছেন যে গাড়িটা খুবই ফ্রেশ কন্ডিশন আছে। তো সামনের গুলো দেখালাম, এখন আপনাদের একটু পিছনের গুলো দেখে আপনাদের দেখুন। খুবই চমৎকার অবস্থায় আছে গাড়িটা। এবং পিছনে আপনার ইটা দেখে একটু ব্যাক ডালাটা দেখানো যায়? ওটা 19। ব্যাক ডালাটা একটু দেখানো যাবে? জি, দেখতে পাচ্ছেন অনেক জায়গা। ওরে বাপ রে, বিশাল জায়গা। পুরো একটা ফ্যামিলি, দুইটা ফ্যামিলি, পাঁচটা ফ্যামিলির জিনিস এখানে রাখা যাবে। নিচে আবার আপনার চাকা রাখার ব্যবস্থা আছে, স্পেয়ার চাকা আছে, সবই মোটামুটি কমপ্লিট আছে। তো এই গাড়িটা কি রকম প্রাইসে দিতে পারবেন? এটা 1500 সিসির একটা এক্সিও গাড়ি হাইব্রিড। এটা চাচ্ছি আমরা হচ্ছে 17,50,000। 17,50,000 টাকা। কত মডেল? এটা হচ্ছে আপনার 16 মডেল। রেজিস্ট্রেশন তো হয়নি? জি, রেজিস্ট্রেশন হয়নি। হবে, যে কিনবে ফার্স্ট হ্যান্ডে রেজিস্ট্রেশন হবে। যেহেতু এটা রিকন্ডিশন গাড়ি, তাই রেজিস্ট্রেশনের কোনো প্রশ্নই ওঠে না। তো এটা 17 মডেল আপনার গাড়িটা দেখতে পাচ্ছেন। আরেকবার একটু প্রাইসটা বলবেন? জি, এই গাড়িটা হচ্ছে আপনার 17,50,000 টাকা মাত্র। যদি আপনারা আসেন, প্রাইস। জি, আস্কিং প্রাইস। ওকে ওকে, তাহলে সুপ্রিয় ভিউয়ার্স, আসবেন, দেখবেন। অবশ্যই আমি যেটা বরাবরই বলে থাকি, আপনারা অবশ্যই আসার সময় ভালো একটা টেকনিশিয়ান সাথে নিয়ে আসবেন, যেখান থেকে গাড়ি কেনেন না কেন, বিশ্বস্ত টেকনিশিয়ান। তো এরপরে কোন গাড়িটা দেখাবেন? এরপরে আমরা নোয়াহার হাইব্রিড একটা গাড়ি দেখাবো। এটা একটা ফ্রেশ গাড়ি, দেখতে পাচ্ছেন। এই গাড়িটি কতটা ফ্রেশ আপনাদেরকে দেখাচ্ছি, একদমই ফ্রেশ আছে। জি, ফ্রেশ একটা গাড়ি। এটা তো জাপান থেকে ইম্পোর্ট, জি, জাপান থেকে ইম্পোর্ট করা গাড়ি। আর আপনি ভাই যদি এখানে গাড়ির ভিতরটা দেখেন, নোয়া গাড়ি, এটা রেজিস্ট্রেশন মানে রেজিস্ট্রেশন বলতে এটা মডেল কত? এটার মডেল হচ্ছে 19। এটা 45,185 কিলো চালানো না? জি জি, আমি আপনার ভিউয়ার্স আপনাদেরকে আমি দেখাচ্ছি, আপনি ক্যামেরাতে দেখতে পারেন যে গাড়িটি খুবই ভালো, ফ্রেশ। আমি আসলে ক্যামেরাতে ভালোভাবে আনতে পারতেছি না। দেখতে পাচ্ছেন যে 45,186 কিলো চালানো। তো ভিতরটা একদমই ফ্রেশ, এতটাই ফ্রেশ যেটা আপনারা দেখতে পাচ্ছেন। তো গাড়িগুলো যেহেতু জাপানে চালানো, আপনাদের মাইলেজও দেখিয়ে দিলাম, তো অবশ্যই কনফিউশন থাকার কথা না। তো এটা তো পাওয়ার ডোর না? না জি, না পাওয়ার ডোর না, এটা হচ্ছে 11। আচ্ছা আচ্ছা, এটা কত সিটের গাড়ি? 6 সিটের গাড়ি না? ড্রাইভার যদি ওনার যদি নিজে চালায়, তাহলে যে 7 জনকে অনায়াসে নিয়ে যেতে পারবে, আসতে পারবে। ও আচ্ছা আচ্ছা, খুবই সুন্দর গাড়িটা। এটা প্রাইস কিরকম চাচ্ছিলেন?
যে এই গাড়িটি বললাম ফ্রেশ গাড়ি, এই গাড়িটি আমরা চাচ্ছি হচ্ছে 33 লাখ, একেবারে আস্কিং প্রাইস 33 লাখ। আস্কিং প্রাইস 33 লক্ষ টাকা। জি। যাই হোক, আসবেন, আসলে আর একটু হয়তো কমবে, হয়তো বেশি না, তবে একটু কমবে। আর আপনি আমার নাম বললে অবশ্যই আমরা করবে। তো এরপরে কোন গাড়িটা দেখবো ভাইয়া? এরপরে আমরা বেকের আরেকটা গাড়ি দেখাতে চাচ্ছি, সেটা হচ্ছে ফুডে। আচ্ছা আচ্ছা, দেখতে পাচ্ছেন ফুডে, গাড়িটা। হ্যাঁ, এটা এটা খুবই কালারটা হচ্ছে হলো গ্রিন কালার, অ্যাজ লাইক, নাকি এটা জি। কি কালার বলে? আহ, এটাকে হচ্ছে ডিপ গ্রিন। ডিপ গ্রিন, রাইট রাইট। ডিপ গ্রিন গাড়িটা খুবই ভালো। এটা তো চাইনিজ গাড়ি না? চাইনিজ গাড়ি, এটা হচ্ছে বেক, বেকের জাপান যেমন একটা আপনার ফুডে করেছে, ঠিক আছে, তেমনি চাইনিজও আপনার এটা হচ্ছে ফুডে। তো এটা হচ্ছে আপনার যদি সিমিলার হচ্ছে ক্যারিবয়ের, ক্যারিবয়ের সাথে একটা সিমিলার আছে। আচ্ছা তো এই গাড়িটি যে দেখতে পাচ্ছেন খুবই ভালো মুডের একটা গাড়ি। আপনি চাইলে এর থেকেও আপনি ফ্রেশ দিতে পারবো আমরা। আচ্ছা, এর থেকেও ফ্রেশ আরো আছে জি, এর থেকেও ফ্রেশ আছে, এই ক্যাটাগরি গাড়ি আরো ফ্রেশ আছে, এটা দিতে পারবো। আচ্ছা আচ্ছা, এটা কত সিটের? এটা হচ্ছে 6 সিটের। 6 সিটের। ও, দেখতে পাচ্ছেন গাড়িটা বেশ বড়। আর এটা কি জন্য? এটাতে কি এখানে আপনি ব্যাগ আইটেমও রাখতে পারবেন। একটু ব্যাক ভাই মনে ভাই এটা খুলেন, ভাই একটু খুলেন। জি, আপনাদের এই গাড়িটার পিছন সাইডটা দেখানো হচ্ছে। দেখুন কত স্মুথলি খুললো, আর ভিতরেও রে বাপরে জায়গা, এ তো পুরো একটা বেড বিছানা নিয়ে ঘুমানোর মতো। এই গাড়িগুলো কারা নিয়ে করে? যারা সরকারি প্রজেক্টে কাজ করে তারা? যে এই গাড়িটি আপনার পিছনে অনেক ইউজ জায়গা, এখানে আপনি আপনার বাসার যে যে ইনস্ট্রুমেন্ট গুলো আছে এখানে আপনি এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যেতে পারবেন। এবং কর্পোরেট লেভেলে যারা আপনি জব করেন, হ্যাঁ, যারা corporate ইঞ্জিনিয়ার, level- অনেক ক্ষেত্রে তাদের অনেক জিনিসপাতি বহন করতে হয় অফিসের, সেই কাজেও এটা ব্যবহার করতে পারবেন। প্লাস প্রজেক্টের আওতায় যারা আছে, ঠিক আছে, ভারী মালামাল গুলো এখানে আপনারা ক্যারি করতে পারবেন। এই জন্য সবচেয়ে বেস্ট হচ্ছে আপনার এই ফুডে গাড়িটা। আচ্ছা আচ্ছা, খুবই চমৎকার। এছাড়াও আপনার 6 সিট আছে না? জি, একটু সিটগুলো দেখানো যাবে? আপনি চাইলেও পিছনের সাইডেও আপনি সিট করতে পারেন বসার জন্য, আচ্ছা আচ্ছা। এই একটা বাড়তি সুবিধা আছে। তাছাড়া এটা হচ্ছে 2000 সিসি টার্বো ইঞ্জিন, 2000 সিসি টার্বো ইঞ্জিন, টার্বো ইঞ্জিন সম্বলিত। ডিজেল চালিত? জি, আচ্ছা, ডিজেল চালিত। এটা প্রাইসটা কিরকম? এটা হচ্ছে 35 লাখ পড়বে। 35 লক্ষ আস্কিং প্রাইস? জি। জি, গাড়িটা দেখতে পাচ্ছেন 35 লক্ষ আস্কিং প্রাইস। এটা কত মডেল? এটা হচ্ছে 2022। 2022 এর মডেল। ওকে, তো আজকে এই পর্যন্ত ভাইয়া না? জি। তো আজকে তো যেহেতু অনেক গাড়ি আছে, যেটা গত পর্বে দেখেছি, আর আসলে ভিডিওটা অনেক লং হয়ে যাচ্ছে। দেখেন একটু ভিতরে, দেখেন অনেক গাড়ি দেখানো আছে, এত গাড়িতে এক ভিডিওতে সম্ভব না। সেই কারণে আশা করি নেক্সটে কোনো ভিডিওতে দেখাবো। তো আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।